কর্মকর্তাদের নাম বলেছেন, যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা আবু সাঈদকে আহত করেছে, লাঠিচার্জ করেছেন, যারা আবু সাঈদকে গুলি করেছে, কারা বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে ঢিল মেরেছেন এবং একজন শিক্ষক ঢিল মেরেছেন, কর্মকর্তারা ঢিল মেরেছেন, এটা বলেছেন। বিশ্ববিদ্যালয়ের নাম বলেছেন, জি কয়েকজন পুলিশের নাম বলেছেন উনি, আরিফ সাহেবের নাম বলেছেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং আরেকজনের নাম বলেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কথা বলেছেন, প্রক্টর সাহেবের কথা বলেছেন এবং প্রশাসনের কথা বলেছেন। এবং ওনার পরিষ্কার মত যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিষ্ক্রিয়তা, নীরবতা এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের গাফলিতির কারণেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। জি, আপনারা এখন কি নাম? আরো আমরা কয়েকজন সাক্ষী আছে, দেখি আজকে হবে কিনা। আমরা ধারাবাহিকভাবে সাক্ষী জি বলেন। মাঝখানে আবু সাঈদ হত্যার যে সাক্ষী উপস্থিতি এটা বেশ কয়েকদিন এটা হলো, এটার কারণ কি? আপনারা অসুস্থতা বলছিলেন, বিভিন্ন জন বিভিন্ন ধরনের কথা বলছেন, এটা কি আপনাদের তো এখন আসলে আমি আমাদের প্রসিকিউশন টিম থেকে একজন সাক্ষীর অসুস্থতার কথা একদিন বলা হয়েছিল, আমি যতটুকু জানি। কিন্তু বাকি যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে মামলা পরিচালনার ক্ষেত্রে আমাদেরকে পলিসিগত সিদ্ধান্তে চলতে হয়। আমরা অপেক্ষা করছিলাম যে ট্রাইব্যুনাল 1-এ আবু সাঈদ হত্যাকাণ্ডের দুটো পার্ট, একটা হচ্ছে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ মামুন, তার সাক্ষ্যটা কমপ্লিট হলে সেই সাক্ষীটা আমাদেরকে ট্যালি করতে হয়, ত্রুটি বিচ্যুতি দেখতে হয়। এছাড়াও আয়ু সাহেব অন্য দুটো মামলা ইনভেস্টিগেশনে ব্যস্ত ছিল, আমি ব্যক্তিগতভাবে একটু কাজে গেছিলাম বিভিন্ন কারণে। এইটা খুব বড় ধরনের কিছু ত্রুটি বা সমস্যা নয়, এটা স্বাভাবিক প্রক্রিয়া মামলার, যে কোনো সময় অ্যাডজর্নমেন্ট হবে, কোনো সময় বেশি সাক্ষী হবে। এই ক্ষেত্রে প্রসিকিউশন মামলা ডিলে করার বা ডিলে হচ্ছে এই ধরনের কোনো চিন্তা করার কারণ নাই। দ্রুততম সময়ের মধ্যে মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হবে ইনশাআল্লাহ। এই মামলায় তো 62 জন সাক্ষী আমরা জি 62 জন সাক্ষী আছে। কতটুকু আজকে 12 নম্বর সাক্ষী হয়েছে। আমরা আশা করছি যে 30 থেকে 35 জন সাক্ষী দিয়ে মামলা ক্লোজ করব। সময় বলবে, তবে সাক্ষী আছে। আইন শৃঙ্খলা রক্ষা করা, প্রশাসনের নিরাপত্তা দেওয়া, ট্রাইব্যুনালের নিরাপত্তার বিষয়টা টোটালি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়। তারা এটা দেখবেন বা তাদেরই দেখার দায়িত্ব। আমরা নিজেদের নিরাপত্তার কোনো অভাব বোধ করছি না। আবু সাঈদ হত্যায় রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এরই মধ্যে তারা করছে যে তারা নির্বাচনের আগে তারা রায় চায়, অর্থাৎ সব প্রক্রিয়া শেষ করেই তো রায় হবে। এটা কি সম্ভব? তো দেখুন, এইটা নির্বাচনের আগে না পরে কখন রায় হবে এটা বলার এখতিয়ার, সুযোগ বা আমাদের কারণ নেই। আমরা আশা করছি যে জানুয়ারি মাসের মধ্যে আমরা বিচার কমপ্লিট করতে পারব। নির্বাচন কবে? জানুয়ারির মধ্যে আশা করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ। এরপর রায় কবে